আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই যে গাছে বরবটি করাই হয়েছে আর দেখুন কত লম্বা কত বড় হয়েছে। এটি কিন্তু হাইব্রিড নয় আর কোনো সারও দেওয়া হয়নি, এমনি দানা ফেলে এটি হয়েছে। আর এটি খেতেও অসম্ভব মজা, কারণ গাছের জিনিস যে এত টেস্ট হয় বলা যাবে না আপনাদের ঘরে। তাই দেখুন আমি এটি কিভাবে বানিয়ে নিচ্ছি আর আমার এটি বানাতে কী কী লাগছে। আমি বরবটি কড়াইগুলো গাছ থেকে তুলে নিয়েছি, ভালোভাবে এটিকে কেটে নেব। আর এটি খেতেও অসম্ভব মজা, কারণ ওই যে বলছিলাম না, গাছের জিনিস মনে হয় আরও টেস্ট বেশি বাজার থেকে কেনার থেকেও। আমার সবগুলি বরবটি কাটা হয়ে গেছে। আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে বড়ি। আর এটিকে ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন এটিকে ভালোভাবে নেড়েছেড়ে আমি ভেজে নেব। এই যে দেখুন আমার লাল লাল ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকে তুলে নেব একটি বাটিতে। আমার সবগুলি তোলা হয়ে গেছে আর আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটি কাটাগুলি দিয়ে এটিকে ভালোভাবে আমি নেড়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটি কুচিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে সবগুলি আবারও ভালোভাবে নেড়ে নেব। আর আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, এটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে দিয়ে আমি ভালোভাবে সবগুলি নেড়ে নেব। আমার মনে হচ্ছে একটু তেলটা কম হয়েছে, তাই আমি আরও একটু তেল এতে অ্যাড করলাম। দিয়ে আবারও ভালোভাবে এটিকে নেড়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু বেগুন কুচি, মাঝারি সাইজে বেগুনকে নিয়েছি আর এটিকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এটি দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে সবগুলি আবারও ভালোভাবে নেড়ে নেব। আর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে নেড়ে নেব। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও আপনারা এরকমভাবে এই বরবটি কড়াই রান্না করে দেখবেন, রান্না করে আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আমি এতে দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে আমি এবার এগুলো ভালোভাবে সবগুলি নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়িগুলো, দিয়ে আবারও সবগুলি আমি দেখুন নেড়ে নেব। দেখুন কত মাখা মাখা হয়ে গেছে, এখনই কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। হ্যাঁ বন্ধুরা, পানি দিয়ে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটি আমরা গরম ভাতের সাথে বা পরোটার সাথে, রুটির সাথে
সবের সঙ্গে এটি খেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি একটা জায়গায় তুলে নিয়েছি।